নমস্কার সুধী দর্শকবৃন্দ। আজ কিছু কথা আলোচনা করতে এলাম এই আস্তিক আর নাস্তিকদের নিয়ে। তা কথা হচ্ছে, আস্তিক আর নাস্তিকদের দ্বন্দ্ব তো চিরকালীন, এ কখনো শেষ হবে না। আস্তিক মানে কি? মানে ভগবানের উপর যারা বিশ্বাসী তারাই হচ্ছে আস্তিক, যারা ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে। এই যে আমরা সচরাচর যা চোখে দেখছি, তার বাইরে যে জগৎ আছে, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, তা পরতে পরতে যে সত্যি, তা তারা বিশ্বাস করে। তারাই হচ্ছেন আস্তিক, অর্থাৎ ভাববাদী, তাই তো? আর নাস্তিক, নাস্তিক হচ্ছে এই চোখ দিয়ে যা দেখছি সেটাই সত্যি, সেটাই বাস্তব, সেটাই আসল। হ্যাঁ, ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে তা, এরা হচ্ছে নাস্তিক। তা ভালো কথা। তা কথা হচ্ছে, ইদানিংকালে দেখা যাচ্ছে ফেসবুকে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আস্তিক আর নাস্তিকের দ্বন্দ্ব চরম মাত্রায় উঠে গেছে। তা কথা হচ্ছে, তা যে যাতে খুশি আছে, শান্তিতে আছে, তাকে সেইভাবে থাকতে দিলে কি সেটা ভালো না? নাস্তিক যারা, তারা ভগবান বিশ্বাস করে না, তারা বলছে যারা ভগবান বিশ্বাস করে, ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে, তাদের মাথায় গোবর ঠাসা, অশিক্ষিত, মূর্খ, ওনারা হচ্ছে উচ্চশিক্ষিত, ওনাদের ভাবনা চিন্তা ভাবনা এটা। তাই যখন তখন যেখানে পাচ্ছে আস্তিকদের, হ্যাঁ, মানে ছোট করতে সব যেন আপ্রাণ প্রচেষ্টা। তা কথা হচ্ছে, কেউ যদি কোনো কিছুকে আঁকড়ে ধরে, বিশ্বাস করে আঁকড়ে ধরে যদি সুখে শান্তিতে থাকতে পারে, তাতে আপনাদের জ্বলনটা কোথায় ভাই? তাতে আপনাদের জ্বলনটা কোথায়? আর এইদিকে ইদানিং করে শোনা যাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, উনি হরিনাম প্রচার করছেন। তা হরিনামের মেন বিষয়বস্তু হচ্ছে আত্মতত্ত্ব কথা, যেটা আমি বুঝি। আমি নিজে অতটা শাস্ত্র জানি না, আমি মেডিটেশন জগতের লোক, ধ্যান সাধনা করি। মহাভারত, রামায়ণ, বেদ, উপনিষদ পড়েছি, তবে ক্যারেক্টার কে, কার আত্মীয়, কি সম্পর্ক, অত আমার মাথায় থাকে না। ঠিক আছে? এই যে দীনকৃষ্ণ ঠাকুর যে হরিনাম প্রচার করছে, উনি কোথায় শাস্ত্র, আমাদের হিন্দু শাস্ত্রে গ্রন্থের কোথায় কি ফাঁক ফোকর আছে, সেইগুলোকে কালেক্ট করে, কোন রাইটার লিখেছে, কোন পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে, হ্যাঁ, সেইগুলোকে কালেক্ট করে নিয়ে এসে উপস্থাপনা করছে হরিনাম বাসরে। তা কথা হচ্ছে, কোনো শাস্ত্রগ্রন্থ সঠিক না, পুরোটাই সঠিক না। শাস্ত্রগ্রন্থ ফাঁক ফোকর থাকবেই, কিংবা যারা শাস্ত্রগ্রন্থের যারা অনুবাদ করে, তারা নিজের মতন করে লেখে, সেখানেও ফাঁক ফোকর থেকে যেতে পারে। তাদের চিন্তা ভাবনা কি, তাদের বোঝার, সেটা ভুলভ্রান্তি হতে পারে। হ্যাঁ, তাহলে শাস্ত্রগ্রন্থটাই ভুল। উনি যে বলছে কৃষ্ণ অসুর, কৃষ্ণ অসুর, এটা সামবেদে নাকি লেখা আছে, কোন রাইটার লিখেছে? তা কৃষ্ণাসুরকে ইন্দ্র বধ করেছিল, সেই কৃষ্ণাসুর আর এই আমাদের যে পূজ্য ভগবান কৃষ্ণ, এ তো এক নয়। আর বেদ কোনো ইতিহাস না, বেদ হচ্ছে শাশ্বত, চিরন্তন। তা কথা হচ্ছে আচ্ছা, আপনার কথাই, দীনকৃষ্ণ ঠাকুরের মহাশয়ের কথাই মেনে নিলাম যে কৃষ্ণ অসুর। তাহলে আমরা কি অসুর কৃষ্ণকে পুজো করি? কিংবা কৃষ্ণের যে আসুরিক যে গুণাবলী, সেইগুলিকে আমরা পুজো করি? আমরা তো পুজো করি কৃষ্ণের দেবত্ব গুণকে। কৃষ্ণ হচ্ছে আমাদের আদর্শ, ও দেবত্ব গুণ আমাদের আদর্শ। তা একটা মানুষ কখন দেবত্বে উপনীত হয়? যখন সে ষড়রিপুকে বশীভূত করে
করায়ত্ত করে তার ঊর্ধ্বে যায়, তার ঊর্ধ্বে গেলেই সে মনুষ্য থেকে দেবত্বে উপনীত হয়। তা কৃষ্ণ তো আসরিক গুণ আমরা নিচ্ছি না, যদি থেকেও থাকে তা আমরা ফলো করছি তো কৃষ্ণের দেবত্ব গুণকে। তা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় উনি ওনার হরিনাম বাসরে কোনো আত্মতত্ত্ব ব্যাপারে কোনো জ্ঞান দেয় না। আত্মতত্ত্বের বিষয়ে জ্ঞান দিতে গেলে সেখানে ডুব দিতে হয় আগে। শাস্ত্রগ্রন্থকে পড়তে গেলে শাস্ত্রগ্রন্থ কোনো মগজের বিষয়বস্তু না, যে একটা অঙ্ক মিলছে না, অঙ্কটা মাথায় ঢুকিয়ে দিলাম। জ্ঞান আর শিক্ষা এই দুটো আলাদা বিষয়। শিক্ষা মগজাস্ত্র, জ্ঞান অনুভূতির বিষয়, অনুভূতির বিষয়। তা আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন সাইন্টিফিক্যালি, ঠিক আছে, এখন মডার্ন যুগের লোকরা সাইন্টিফিক, সবাই সাইন্টিফিক, হ্যাঁ, তা যারা 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 ঈশ্বরে বিশ্বাসী তারা কি বিজ্ঞান জানে না? রামকৃষ্ণ মিশনের যে অধ্যাপক, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের যে অধ্যাপক যে শাস্ত্রী মহারাজ, সে কিন্তু সায়েন্স পড়ে এসছে। তাহলে কি সে মূর্খ? আপনাদের মতে ঈশ্বরকে বিশ্বাস করলেই মূর্খ? তা যে যাতে শান্তিতে আছে তাকে থাকতে দিন না রে ভাই। আপনি একটা মতবাদ মানেন, ঠিক আছে, সেটা আপনাদের কাছে রাখুন। যদি আপনি শান্তি পান ওই মতবাদকে বিশ্বাস করে, তাতে খুবই ভালো। একটা পৃথিবীতে তো সবাই সমান না, হাতের 5টা আঙুল কি সমান? এ সম্ভব না। আপনারা কি প্রচার করতে চাইছেন? সবাই যদি নাস্তিক হয়ে যায় তাহলে কি লাভ আছে আপনার? ওই আস্তিকরা তো বলে না যে সবাই ভগবানকে বিশ্বাস করো, জোর জবরদস্তি নেই। বিশ্বাস না, এখানে হচ্ছে বিশ্বাস তো অবশ্যই, ভক্তি না আসলে ভগবানের বিশ্বাস হবে না। সব কিছু দিমাগ দিয়ে হয় না, সব কিছু বুদ্ধি দিয়ে হয় না। ভগবানের অস্তিত্ব যে আছে তাকে অনুভব করতে হয়। দিমাগ যত লাগাবেন পাবেন না অনুভব করতে, বুঝতে পারবেন না, অনুভব তো বুঝতে পারবেন না। বিচার শূন্য হয়ে গেলে তখনই ভগবানকে বুঝতে পারবেন। আগে বিচার ত্যাগ করতে হবে। ঠিক আছে দর্শক বন্ধু, তা আপনারা এই যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে কথাগুলো বলছেন, এতে সত্যিই আমাদের সনাতনীদের আস্থায় আঘাত লাগছে। তা যারা স্বাস্থ্যচর্চা করে, যারা তাদেরকে অতটা ডাইভার্ট করতে পারবে না, হ্যাঁ, তা কটা লোক হচ্ছে স্বাস্থ্যচর্চা করে, হ্যাঁ, যারা ঈশ্বরকে হয়তো মানে মনে মনে, কিন্তু তার অস্তিত্ব নিয়ে সন্দিহান, হয়তো সংশয় আছে, সেই সব লোক ডাইভার্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তা কটা লোক স্বাস্থ্যচর্চা করে আমাদের পশ্চিমবঙ্গে? তো এইভাবে আমরা যদি কোনো কিছু হ্যাঁ, কুসংস্কার বাদ দেওয়া দরকার স্বাস্থ্য থেকে। তাহলে এই নয় যে পুরো স্বাস্থ্যটাই ভুল। দর্শক বন্ধু, তাহলে আর কিছু বললাম না, বুঝতে তো পারছেন কি বলতে চেয়েছি আজকে। সবাই খুব ভালো থাকবেন, যে যেটা নিয়ে সুখে আছেন, বিশ্বাস করে সুখে আছেন, সেটা নিয়ে থাকুন, কিন্তু সুখে শান্তিতে থাকুন। এটাই বলার ছিল। রাখছি, নমস্কার।